মৰমৰ ছাত্ৰ ছাত্ৰী আজি আমি পঢ়িম ক্লাছ 9 ৰ মেথ চেপ্টাৰ নম্বৰ 1 সংখ্যা প্ৰণালী। তো ষ্টুডেন্ট এই ভিডিঅ'ৰ আগৰ ভিডিঅ'বিলাকত কোনো হলনি 1.4 কোৱেশ্চন নম্বৰ 1 কোৱেশ্চন নম্বৰ 2 সকলোবোৰ অংক কৰি দিছো। আজি আমি তোমালোকক 3 নম্বৰ কোৱেশ্চনটো সমাধান কৰি দিম। কোৱেশ্চন নম্বৰ 3 ত কি কৈছো মনত পেলোৱা যে পায়ৰ সংজ্ঞা দিওতে ইয়াক এটা বৃত্তৰ পৰিধি ধৰা c আৰু সেই বৃত্তৰ ব্যাসৰ কি ধৰিছে ব্যাসটো কি ধৰিছে d অনুপাত বুলি কোৱা হৈছিল। অনুপাত মানে কি c ডিভাইড বাই d, এটো কার সমান হ'ব পাইৰ সমান হ'ব। আৰু দিয়া আছে ইয়াত যে অৰ্থাৎ c ডিভাইড বাই d। দেখা গৈছে যে এই কথাই পায়ে অপৰিমেয় হেই তথ্যৰ বিৰোধিতা কৰিছে। এই বিৰোধিতা কিদৰে মীমাংসা কৰিবা এটা আমাক কি উলিয়াব কৈছে। তো সোয়াস্টার যেটা তোমালোকক আমি শর্টকৈ লিখি দিম, ইমান ডাঙৰকৈ লিখি নিদিও, শর্টকৈ লিখি দিম। সোয়া লিখি দিবা যে সমাধান সলিউশন কি লিখিবা গিভেন দ্যাট দিয়া আছে কি দিয়া আছে আমাক কি দিয়া আছে c ডিভাইড বাই d ইজ ইকুয়াল টু কিমান জানো এটো পাই জানো। ইয়াত লিখি দিবা যে যত c ইজ ইকুয়াল টু কি পৰিধি আৰু d ইজ ইকুয়াল টু কিমান জানো ব্যাস। এটা লিখিলে তোমালোকে এক মার্ক পাই যাবা। ইয়াৰ পৰা আমি কি লিখি পাৰো সোয়া স্টুডেন্টস, আমি লিখিম যে এতেকে বৃত্তর পরিধি আৰু বৃত্তর ব্যাসৰ অনুপাত আমি কি লিখিম পাই ইজ ইকুয়াল টু c ডিভাইড বাই d লিখি পাৰো। অনুপাতক আমি কি হেৰে বুঝো পাইৰে বুঝো, কি পাইৰে সচুয়া হয় বুঝি পাইছে তোমালোকে নিশ্চয় কি পাইৰে সচুয়া হয়। তাৰপিছত আমি কি লিখিম যে পাই ইজ ইকুয়াল টু আমি কিমান লিখি পাৰো 3.14285 এটো আকৌ আহিব, সেইকাৰণে আমি এটো কি বাৰ লিখিম বাৰ। এটো ৰিপিট হৈ থাকে সংখ্যাটো এনেকৈ আহি থাকিব ডট ডট। লিখিবা যে এই পায়ৰো কি নাই সঠিক মান নাই, সঠিক মানটো আমি কি নাজানো, সঠিক মান নাই। তাৰপিছত কি লিখিবা যে পায়ৰ মোটামুটি মান কিমান লিখি পাৰো 22 ডিভাইড বাই 7 লিখি পাৰো। এটো আমি লিখিও শর্ট ফর্মত 3.14 আৰু কিমান লিখি পাৰো 3.14285 এটো বাৰ হ'ব। ডট ডট ইত্যাদি লিখি পাৰো, বুঝি পাইছা ইত্যাদি। আমি সিমান ডাঙৰকৈ নিলিখো, শর্টকৈ লিখি দিম তোমালোকক। আদি লোৱা হয় তেনেহলে লিখিবা যে গতিকে পাই এটা অপরিমেয় সংখ্যা। পাই এটা অপরিমেয় সংখ্যা। এলৈকে লিখিলে তোমালোকে ফুল মার্ক পাই যাবা স্টুডেন্টস। এলৈকে লিখি দিবা তোমালোকে। তো স্টুডেন্টস এলৈকে কৰিবলগীয়া আছে স্টুডেন্টস। যদি ভিডিওটা ভাল লাগে চ্যানেলটো সাবস্ক্রাইব কৰি দিবা আৰু তোমাৰ মতামত কমেন্ট কৰি জনাবা। থ্যাংক ইউ স্টুডেন্টস।